Hello everyone, Assalamualaikum. This is me Moni Choudhury. Welcome back to my new vlog. সবার কি অবস্থা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটা কুকিং ব্লগ। লাস্ট আমার একটা ভিডিওতে একটা ভাইয়া কমেন্ট করছিল যে আপনি কুকিং ব্লগ দেন। ঠিক আছে, আমি আজকে চিন্তা করলাম হোয়াই নট আমি যে বাসায় আমার বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই করি, কেননা আমি আপনাদেরকে ওই রেসিপিটা শেয়ার করি। তো চলেন আমার চিকেন ফ্রাই রেসিপিটা দেখে নেন। চিকেন ফ্রাই করার জন্য আমি সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখানে চিকেনটাকে আমি রেগুলার কাট করে নিচ্ছি ছোট ছোট করে। তো এটার সাথে আমি 1 চামচ পরিমাণ, আমি যেহেতু আদা রসুন একসাথেই পেস্ট করে রাখি, তো এই আদা রসুন একসাথে পেস্ট করে রাখছি, এই জন্য আমি কী করছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে যেটা করব সেটা হচ্ছে লবণটা স্বাদ মতো দিবেন, যে যার মতো। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি বাবা, আমি কোনো রাঁধুনি না, আমার কোনো কুকিং চ্যানেল নেই। আমি সবসময় রেগুলার বাসায় যেভাবে রাঁধি ওভাবে আপনাদের সাথে জাস্ট এমনি আমার ভালো লাগে তাই শেয়ার করি। তো এই তো 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ো অ্যাড করলাম। তারপরে এখন যেটা দিব সেটা হচ্ছে 1 চামচ ধনিয়া গুঁড়া। এখন আমি অ্যাড করব 1 চামচ লাল মরিচের গুঁড়া। ও আচ্ছা, আমি এখানে আবার কাঁচা মরিচের মানে ব্লেন্ড করে রাখছিলাম, এটাকেও আবার অ্যাড করব। আমি চিকেন ফ্রাইতে কাঁচামরিচ ব্লেন্ড করে দিই, এটার টেক্সচারটা এত ভালো আসে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এরপর যেটা অ্যাড করব সেটা হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ি। এখন দিব গরম মশলা, ওইটাও ওই যে 1 চামচ। চিকেন ফ্রাইতে এত মশলা লাগে না। এরপর দিব আমি কালো গোলমরিচের গুঁড়া। আমি এখানে 2 চামচ পরিমাণ টমেটো কেচাপ অ্যাড করছি, 1 চামচ রেগুলার সয়া সস মানে লাইট সয়া সসটা অ্যাড করছিলাম। সয়া সসে যেহেতু লবণটা বেশি থাকে, এই জন্য আপনারা কী করবেন, লবণটা পরিমাণ মতো বুঝে শুনে দিবেন। এই তো আর একটা ওই যে ডিম ফাটাইছিলাম। হ্যাঁ, এখন যেটা দিব সেটা হচ্ছে লেবুর রস। এখন আমি লেবুর রসটা দিয়ে দিব। লেবুর রসটা দিলে চিকেন ফ্রাইটা খেতে অনেক ভালো লাগে, টেস্টটা অনেক ভালো আসে আর কি। আমি পরিমাণ মতো ময়দা দিয়ে নিছি। এখন এটাকে ভালো করে ম্যারিনেট করব, মিক্স করে 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত ম্যারিনেশন করে ফ্রিজে রাখবো। তো এই তো আমি চিকেনগুলো ভালো করে ম্যারিনেশন করে ফেলছি। দেখেন প্রত্যেকটা চিকেনের পিসের ভিতরে মশলা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর ম্যারিনেশনটা আপনার যত ভালো হবে চিকেন ফ্রাইটা তত জুসি হবে। তো ঠিক আছে, এটা এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো এই তো 1 ঘন্টা চিকেন ম্যারিনেশন করার পরে এখন আমি এটাকে ভাজবো। আর ম্যারিনেশন করার পরে দেখেন এই হচ্ছে চিকেনের অবস্থা। আসেন এবার ভাজি আমরা। তো এই তো আমি তেল দেখেন একটু ডুবো তেল নিছি। এখন আমি তেলটা গরম হয়েছে, এখন চিকেন ফ্রাই গুলো ভাজবো। বিসমিল্লাহ। আমি কিন্তু কোনো ফুড কালার অ্যাড করি নাই। হ্যাঁ, এই ভাজা পোড়ার কাজ করতে গেলে আমার একটা সমস্যা কি জানেন, আমি সবসময় হাত পুড়ি। লাস্ট যখন একটা কুকিং ব্লগ দিছিলাম না আপনাদেরকে, ওইটা তো আমি আমার হাত পুড়ছি, দেখেন দেখা যায়। এটা হচ্ছে আমার সমস্যা, যখনই আমি মানে ভাজা পোড়ার কোনো কাজ করব আমি পুড়বই। আচ্ছা, এবার এখানে দেখেন এই যে দিচ্ছি, হালকা কালার আসা শুরু হয়েছে। চিকেনটা হালকা একটু যখন মানে আমি এটা বেশি না, একদম লো ফ্লেমে দিয়ে হালকা 4-5 মিনিট এপিট ওপিট করে ভাজবো। তো এটা যতক্ষণ পর্যন্ত না অপর সাইডটা মানে পুরোপুরি ভাজা হবে ততক্ষণ আমি মানে উল্টাবো না। দেখেন এখন আমি হালকা করে এপিট ওপিট করবো, দেখছেন কালার আসা শুরু হয়েছে। আচ্ছা, আপনারা আমার হাতে কি কি আর মানে রেসিপি দেখতে চান আমাকে একটু কমেন্টে জানাবেন তো। দেখেন দেখেন কালার গুলো দেখেন, হালকা 4-5 মিনিট ভাজবো, এরপর হয়ে যাবে।
তো এই তো এখন আবার উল্টাই দিব। আমি খুব ভয়ে ভয়ে উল্টে, জানেন আমার মানে না এই ভাজার কাজ করতে গেলে খুব ভয় লাগে, তেল ছিটকায় তো, ভয়ঙ্কর একটা কাজ। আপনারা কিন্তু একটা জিনিস চিকেন ফ্রাই ভাজার সময় খেয়াল রাখবেন, মানে চুলা যাতে বেশি হাই হিটে না থাকে, তাহলে কিন্তু কি হবে জানেন, উপরের সাইডটা পুড়ে যাবে। আর আমি যেভাবে করতেছি উপরের সাইডটা হালকা ভাজা ভাজা হবে, আবার ভিতরে খুব জুসি আর টেন্ডারও থাকবে। এই যে আমার চিকেন ফ্রাই গুলো হচ্ছে, কতগুলো ভাজতে হবে। এই যে কালার আসা শুরু হয়ে গেছে, এখনই উঠাই ফেলবো। এখন আমি চিকেন গুলাকে আস্তে আস্তে করে তুলে ফেলবো। এদিকে আসো, কাছে আসো, দেখা যায় কালার দেখা যাচ্ছে। এবার এদিকে, বাবা কি গরম, এই গরমে রান্না করা কত কষ্ট। মানুষ ফ্যানের নিচেই ঘামায়, আর আমরা যারা আছি মানে হাউস ওয়াইফরা, তারা গরমের মধ্যে কিচেনে এসে চুলার তাপে আমাদেরকে রান্না করতে হয়, তাহলে বুঝেন কত কষ্ট, তাও আবার ডেলি ডেলি। এই যে সবগুলো, সবগুলো না, ফার্স্ট ট্রিপ শেষ করলাম, এখন ওই আরেক ট্রিপ ভাজবো। এই যে আমার চিকেন ফ্রাই, ওকে, বাকিগুলো ভেজে আসতেছি আপনাদের সাথে। এই যে আমার চিকেন ফ্রাই ফাইনাল লুক। আসেন আপনাদের কাছকে আমার চিকেন ফ্রাই রিভিউ দিই। দারুন কিন্তু। আর একটু কাছে আসুন, বিসমিল্লাহ। গরম। হুম হুম খুবই মজা। দেখেন কাছে আসুন, আমরা বুঝাতে পারবো না, দেখেন ভিতরে কতটা টেন্ডার আর জুসি দেখা যায়, আর উপরে কি সুন্দর ক্রিস্পি, অনেক মজা। হুম দারুন। আমার খাওয়া দেখে কার কার লোভ হচ্ছে বলেন তো। হুম তো এই তো আমার চিকেন ফ্রাই শেষ হয়ে গেছে। সবাই জানাবেন আমার চিকেন ফ্রাই কেমন লাগলো। আর আমার আজকের কুকিং ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, আমার সাথে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটা ফলো করবেন, আর ইউটিউব চ্যানেলটা যে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। ওকে, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।